হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারনেট এবং ওয়াইফাই দিয়ে আপনারা কিভাবে ফেসবুক ব্যবহার করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন ইন্টারনেট এবং ওয়াইফাই দিয়ে ফেসবুক ব্যবহার করা যায় না। ইন্টারনেট এবং ওয়াইফাই দিয়ে আপনারা কিভাবে কোনো প্রকার ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এবং ফেসবুক, টিকটক, ইউটিউব আপনারা ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাপসে এখন ক্লিক দিবেন। তো আপনারা দেখতে পারতেছেন ফেসবুক কিন্তু আমার কোনো প্রকার চলতেছে না, লোডিং নিচ্ছে। তো এখন যদি আমি আমার টিকটক অ্যাপসে ক্লিক দিই তাহলে কিন্তু আমার টিকটক অ্যাপসটি চলতেছে। তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমি আমার ওয়াইফাই দিয়ে ইউজ করতেছি টিকটক। সো এখন আমি আমার মোবাইল ডাটাটা চালু করব ওয়াইফাই অফ করে। তো এখন যদি আমি আমার টিকটক অ্যাপসে ক্লিক দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমার টিকটক অ্যাপসটি কিন্তু চলতেছে। তো অনেকেরই আবার এই ইন্টারনেট দিয়ে টিকটক চলতেছে না এবং বর্তমানে নেটওয়ার্ক স্পিড স্লো থাকার কারণে সবার কিন্তু টিকটক অ্যাপসটি চলতেছে না। সো তার জন্য আপনাদেরকে আমি বলবো একটি সেটিং করে নিতে। তার জন্য আপনারা আপনাদের মোবাইল ডাটাতে ক্লিক দিবেন, তারপর এখান থেকে আপনারা একটি সেটিং করে নিবেন এবং এই সেটিংটি আপনারা করে নিলে আপনার মোবাইল ডাটার স্পিড 100% দ্বিগুণ হয়ে যাবে। সো এই নিয়ে আমার একটি অলরেডি ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের 100% মোবাইল ডাটার স্পিড দ্বিগুণ হয়ে যাবে। তো আমার এই মোবাইল ডাটার সেটিংটি করে নিলে আপনিও টিকটক ব্যবহার করতে পারবেন। তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার ফেসবুক চলতেছে না। সো আপনারা আপনাদের এই ফেসবুক অ্যাপসটি চালানোর জন্য আপনারা ভিপিএন ব্যবহার করতে হবে। তো কথা হচ্ছে ভিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাপসটি কি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে। তো দেখেন, আপনি যদি একটি ভিপিএন ব্যবহার করেন তাহলে আপনার লোকেশনটি অন্য দেশের সার্ভারে এড হয়ে যায়। তখন কিন্তু ফেসবুক বুঝতে পারে এটি একটি সমস্যা অথবা এই ফেসবুকটি হ্যাক হতে যাচ্ছে। সো তখন ফেসবুক এই সমস্যা ভেবে আপনার ফেসবুক অ্যাপসটি লগইন হতে দেয় না এবং আপনার ফেসবুক অ্যাপসটি সারা জীবনের জন্য ডিলিট হয়ে যায় এবং পরবর্তীতে আর আপনি লগইন করতে পারবেন না। যেহেতু বাংলাদেশে ইন্টারনেট এবং ওয়াইফাই কানেকশন চালু হয়েছে এবং কিছুদিনের মধ্যে এই অ্যাপসগুলোও চালু হয়ে যাবে। সো আপনারা ভিপিএন ব্যবহার না করাটাই ভালো। আপনারা কিছুদিন অপেক্ষা করে নেন। অবশ্যই আপনারা কিছুদিনের মধ্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন, না হলে একটি সমাধান আপনারা পাবেন। সো আপনারা ভিপিএন ব্যবহার না করাই সবথেকে ভালো। সো এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। সবাই এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।